বন্ধুরা, আমরা এখন আছি কালনা ব্রিজ। তো চলেন সামনে কালনা ব্রিজ দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা লোহাগড়া আছি, এই যে দেখেন লোহাগড়া। তো চলে আসি আপনার টোল প্লাজাতে। এখানে দাঁড়ায় থাকবো, টোলে পারবি? সামনে দাঁড়া, এনে দাঁড়া, পয়সা তো এই যে দাঁড়াবি। তো বন্ধুরা, এই যে আমি এখন কিন্তু কালনা ব্রিজের উপর আছি। এই দেখেন, এই যে ব্রিজের যে আসল যে সৌন্দর্যটা, এখানে কিন্তু বিশেষ করে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারতেছি না ঠিকভাবে। এই যে দেখেন, এই যে কত সুন্দর একটা ভিউ। আসলে এই ব্রিজের বিশেষ সৌন্দর্য এইটাই, আকর্ষণ এইটা। এই দেখেন, এই যে কত সুন্দর একটা, যাই হোক এটার নাম আমি জানি না, অবশ্যই আপনারা জানলে কমেন্ট করে বলে যাবেন। এই যে ব্রিজের ওঠার পরে মূল আকর্ষণ এইটাই। দেখেন, আর এই যে নদী, মধুমতি নদী আমাদের। এই যে বাড়ির পাশে মধুমতি একটা গান ছিল, তো সেই গানের সেই নদীটাই যে এই যে এখান থেকে যাদের বাড়ি আছে এরাই গানটা গায় প্রতিদিন, যে বাড়ির পাশে মধুমতি। হ্যাঁ, এরা গায় না এই গান? হ্যাঁ হ্যাঁ দাদা, এই বাড়ির পাশে মধুমতি গান তো এরাই গাবে, কারণ ওকে মধুমতির পাশে হলো বাড়ি। এটা দেখুন বন্ধুরা, এই যে দেখেন, এই যে ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। মধুমতি নদীর উপর যে আমাদের মধুমতি সেতু, মানে দুটোই অনেক সুন্দর। আপনাদের বলে বোঝানো যাবে না কত সুন্দর একটা ভিউ। আগে কিন্তু এখানে এই ব্রিজটা ছিল না, এই ব্রিজটা হওয়ার পরে অনেক সুবিধা হয়ে গেছে যাতায়াতে। ঢাকার দিকে যাওয়ার সাথে গোপালগঞ্জ, ঢাকা, আপনার এদিকে যশোর, নড়াইল, যশোর, মানে একটা অনেক সুন্দর একটা লাইন হয়ে গেছে এই ব্রিজটা হওয়ার কারণে। তো আসলে আমাদের দেশে সৌন্দর্য কিছু কয়েকটা ব্রিজ আছে, মানে অনেক সুন্দর দেখতে। তো তার মধ্যে কালনা ব্রিজও একটা। কালনা ব্রিজ আমাদের বা মধুমতি ব্রিজ যেটাই বলেন না কেন, এই ব্রিজটা অনেক সুন্দর ব্রিজ। তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই ব্রিজে, এই ব্রিজের উপর দিয়ে গেছি কিন্তু আগে, তবে সেভাবে ভিডিও করা হয় নাই। তো আজকে এখানে এসে নামলাম, নামার পরে ভিডিও করার চেষ্টা করলাম। এই দেখেন, টাইম পাস করার জন্য বিকালবেলা মনোরম একটা পরিবেশ। তো এই কারণে আশেপাশে যেসব ছেলেপেলেরা আছে, দূর দূরান্ত থেকেও আসে লোকজন এখানে টাইম পাস করার জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর পেজের নতুন নতুন যারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর এই যে আমি দেখানোর চেষ্টা করবো আর একটা জিনিস আপনাদের দেখানো যাচ্ছে না, এটা অন্ধকার হওয়ার কারণে, কুয়াশা তো এই কারণে দেখানো যাচ্ছে না। এই যে ওই যে সামনে একটা আলো দেখা যাচ্ছে, ওই যে ওইখানে, ওইটা কিন্তু আর একটা রেল সেতু, পদ্মা সেতু হয়ে, পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর চলে গেছে এই রেল লাইনটা। দেখেন, এই যে ও যে কিছুটা দেখা যাচ্ছে আবসা আবসা, ঘন কুয়াশার কারণে আপনাদের দেখানো যাচ্ছে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ঠিক আছে বন্ধুরা। দেখেন, এই যে মধুমতি সেতুর যে রাতের যে সৌন্দর্যটা, এই যে দেখেন, এই যে এখন রাতের সৌন্দর্যটা দেখা যাবে। এই যে দেখেন, এই যে রাতের যে ল্যাম্প পোস্ট গুলা সব কিন্তু জ্বলে গেছে, সব জ্বলতেছে ল্যাম্প পোস্ট। এই কারণে আরো এখানে বেশি সুন্দর মনে হয়। কত সুন্দর একটা দৃশ্য দেখেন, কত সুন্দর একটা ভিউ। এরকম একটা সুন্দর পরিবেশে কেন আসতে চাই। তো দেখেন, এই যে মূল যে সৌন্দর্যটা এখন পাওয়া যাচ্ছে কিন্তু এই ল্যাম্প পোস্ট গুলো বিশেষ করে জ্বালার পরে। সবাই তো চায় একটু ভালো সুন্দর একটা মনোরম পরিবেশ খোঁজে মনে মনে। এই যে দেখেন, এদিকটা চলে গেছে আপনার ভাঙা, এদিকটা ভাঙার দিক চলে গেছে, এই যে এদিকটা, আর এদিকটা চলে গেছে নড়াইল, এদিকটা গেছে নড়াইলের দিকে, আর এদিকটা ভাঙার দিকে। সেতুর দুই প্রান্তে অনেক সুন্দর করে সাজানো গোছানো একটা পরিবেশ।